নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আমি মিনা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে তোমাদের জন্য আর একটা যে রেসিপি নিয়ে এসেছি, এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কফি পুডিং। তাহলে চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তাহলে বন্ধুরা, সবার প্রথমে দেখো আমি ওভেনে কড়াই দিয়ে দিয়েছি। এখন আমি এতে 1.5 কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি। 1.5 কাপ দুধ দিয়ে দিলাম। এখন আমি দুধটাকে জাল দিয়ে দিব। এরপর দেখো বন্ধুরা, এই কাপে আমি এখন 1 কাপ জল দিচ্ছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 চামচ দিলাম। আর 1 চামচ, আমি এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এরপরে আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি। এরপরে আমি এখন জাল দেওয়া দুধের মধ্যে অল্প অল্প করে এই কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে আমি কিন্তু আস্তে আস্তে করে নাড়িয়ে নিচ্ছি, একবারেই সব দিচ্ছি না। তো এই দেখো বন্ধুরা, আমি কিন্তু নাড়িয়ে নিচ্ছি। আর বেশ নাড়াতে নাড়াতে একটা ঘন হয়ে আসবে। এই দেখো, এটা কিন্তু অনবরত নাড়াতেই হবে, না নাড়ালে কিন্তু একটা গোল গোলের একটা দলাগুলো ভাব আসবে। সেই জন্য এটাকে আমি আস্তে আস্তে করে নাড়িয়ে নিচ্ছি। এরপরে আর একটুখানি বাকি আছে, এটাও দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের জলটা হালকা আছে, আমি এখন এটাকে অনবরত নাড়াতে থাকবো। এরপর এতে দিয়ে দিচ্ছি চিনি। 2 চামচের মতো আমি চিনি দিলাম। আবারও অনবরত নাড়াতে থাকবো। এ দেখো বন্ধুরা, আমার জানলার এই দেখো রান্নাঘরের পাশে আর একটা বাড়ি আছে, এখানে 2 শালিক। আর পাখিগুলো সবসময় এখানে থাকে, কিচিরমিচির করে আওয়াজ করে, খুব ভালো লাগে। এরপরে দেখো বন্ধুরা, এখানে আমি দেখো 1/2 কাপের ঠিক কম, এই দেখো এখানে আমি জল নিয়েছি। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি এখানে কফিটাকে গুলিয়ে নিচ্ছি ভালো করে, যাতে কফির একটা দানাও না থাকে। এরপরে আমি দেখো এখানে এই কফি জলটা আমি মিক্সচারে দিচ্ছি। যেহেতু আমার কাছে কফি মিক্সচারের কোনো মেশিন নেই, আমি সেই জন্য এই মিক্সচার মেশিনে এটাকে একটুখানি ঘুরিয়ে নেব। তো গাইস, এই দেখো কফিটাকে আমি এই মিক্সচার মেশিনের মধ্যে ঘুরিয়ে নিলাম। কফির প্রসেসিংটা ঠিক এরকম হবে। তাহলে এটাও আমার হয়ে গেল। কফির এই মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, দিয়ে আবার নাড়িয়ে নিচ্ছি। কফির এই মিশ্রণটা পুরোটাই আমি দিয়ে দিলাম। দিয়ে এবারও আমি হালকা আছে আর একটুখানি নাড়িয়ে নিচ্ছি। এই দেখো, এরপরে দেখো এখানে দারচিনির গুঁড়ো আছে, দারচিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। দারচিনির গুঁড়ো দিয়ে আবার আর একটুখানি নাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু একদম ধোয়ার মধ্যে কফি পুডিং। তো গাইস, এরপরে দেখো ওদিকে তো হয়ে গেছে কর্নফ্লাওয়ারের ব্যাটারটাও। আর এখানে দেখো 1 টুকরা আমি নিয়েছি বাটার, মানে মাখন। তো এই বাটারটা আমি এখন এই বাটির মধ্যে মিশিয়ে নিব। এই দেখো এভাবে। এরপরে দেখো আমি এখন এই বাটির মধ্যে
এই পুডিংটা আমি দিয়ে দিচ্ছি। এই কফি পুডিংটাকে ফ্রিজের মধ্যে 2 ঘন্টার জন্য রেখে দিব। তো এই দেখো আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম। 2 ঘন্টার পরে আমি আবার তোমাদেরকে দেখাবো এই কফি পুডিংটা দেখতে কতটা লোভনীয় এবং সুন্দর হয়েছে। সো গাইস, ফিরে আসলাম। এই দেখো 2 ঘন্টা পর আমি এখন পুডিংটাকে তুলে নিচ্ছি, বের করে নিচ্ছি ফ্রিজ থেকে। তো ফ্রিজ থেকে বের করার পর দেখো পাত্রের মধ্যে একদম জমাট বেঁধে গেছে। পুডিংটা খুব সুন্দর লাগছে দেখতে। এরপরে দেখো আমি কফি পুডিংটাকে আমি উল্টে নিচ্ছি একটা থালার মধ্যে। দেখো কতটা সুন্দর হয়েছে। তারপরে এখন আমি এই পুডিংটাকে আর একটা পাত্রে রেখে দিচ্ছি সার্ভ করার জন্য। একটু সাজিয়ে নিব চকো দিয়ে। এই দেখো একটা প্লেটের মধ্যে আমি রেখে দিলাম। কত সুন্দর লাগছে। এটা খেতেও খুব সুন্দর লাগে, খুব সুস্বাদু। তোমরা বাড়িতে করতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়া। তাহলে বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই আমি এই কফি পুডিংটা কীভাবে করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমি আর সহ্য করতে পারলাম না, তো ঠান্ডা ঠান্ডায় কফি পুডিংটাকে খেতে শুরু করলাম। তাহলে বন্ধুরা, প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো দেখো, ফলো করো, এবং যারা নতুন এবং পুরাতন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো এই কামনা করি। সবাই ভালো থাকবে। টাটা।